হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। আজকের ভিডিওটা বাইকে বসে স্টার্ট করছি, কারণ যাচ্ছি একটা স্পেশাল কাজে। স্পেশাল কেন বললাম, কারণ আর মাত্র কিছুদিন বাকি আছে আমাদের দুর্গাপুজোর। তোমরা সবাই জানো পুজো পুজো ভাব কিন্তু চলে এসছে। আর আজকের ওয়েদারটা একবার দেখো, আকাশটা একবার দেখায়, কি অপূর্ব না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। স্পেশাল কাজ কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমাদের বাড়ির কাছে, মানে বাতকুল্লাতে একটা ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেলের যে খুঁটি পুজো করা হয় সেখানে একটা ইনভিটেশন আছে, সেখানেই যাচ্ছি। আর এই প্যান্ডেলটা মানে এই ক্লাবের, সর্বশ্রী ক্লাব আমাদের বাতকুল্লার, প্রতি বছর কিছু না কিছু থিমের ওপর করা হয়। আগের বছর যেমন নারী শক্তির ওপর করা হয়েছিল, এবছর কি হচ্ছে সেটা চলো তোমাদেরকে জানাবো। রাস্তাতে আস্তে আস্তে তোমাদেরকে বলছিলাম আমাদের বাতকুল্লা সর্বশ্রী ক্লাবে আজকে খুঁটি পুজো। দেখো খুঁটিটাকে কি সুন্দর সাজানো হয়েছে, এটা আমি সামনে থেকে প্রথম দেখছি। খুঁটি পুজোতে এই বছর প্রথম এলাম, এর আগেও আমি নানান কারণে যেতে পারিনি। এত সুন্দরকে মানে সুন্দর করে যে সাজানো হয় সেটা না দেখলে বুঝতে পারতাম না। দেখো ফুলের মালা দিয়ে, বেলুন দিয়ে দারুণ লাগছে। এখনো পুজোর আয়োজন চলছে, পুজো এখনো হয়নি। আর ওদিকে স্টেজ করা হয়েছে, ওখানে আমাদের বিধায়ক আসবেন, আরো নানান। আগে আমরা এবারে থাকতাম, আর আমি ছোটবেলায় এখানে মানে আমার বরের, আমার শ্বশুর বাড়ি আগে এই পাড়ায় ছিল, তাই জন্য আর কি বেশি ক্লোজ এই পাড়ার সাথে। যাই হোক, সবাইকে বলবো যারা বাইরে থেকে দেখছো বা বাতকুল্লার, তো বলার কিছু নেই, বাতকুল্লার পুজোই ভালো হয়। তো যে যেখান থেকে দেখছো না কেন, দুর্গাপুজোতে অবশ্যই বাতকুল্লায় একদিন হলেও আসবে আর দেখে আমাদেরকে জানাবে আমাদের বাতকুল্লার পুজো কেমন হয়। মেন থিম হচ্ছে মনের মানুষ। মানে আমরা সেই বলতে পারো ফিরে যেতে পারি লালন ফকিরের সেই সময়টা, গ্রাম্য সংস্কৃতি তুলে ধরবে। মেন খুঁটিটা এখানেই পোতা হয় না? আচ্ছা।